সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 22শে মার্চ 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপন মানুষদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় সূর্যদেবের জয় লিখে যান। আজ চৈত্র মাসের রবিবারে একবার হলেও শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র। সূর্যদেবের মন্ত্র শ্রবণ করলে অবশ্যই জীবনে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। সূর্যের মতোই আপনাদের ভাগ্য উজ্জ্বল হবে। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ বণিজ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 23 মিনিট ও 32 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 33 মিনিট ও 17 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ। এরপরেই চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8টা বেজে 10 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 10টা বেজে 20 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ দুপুর 12টা বেজে 4 মিনিট ও 5 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 44 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল 4টা বেজে 56 মিনিট থেকে বিকেল 5টা বেজে 45 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের যাদের শুভ কাজকর্ম রয়েছে অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করার। তো বন্ধুগণ, যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেবের জয়। কর্কট রাশি ও কর্কট লগ্নের মানুষদের জানিয়ে রাখি, রাজনৈতিক বিষয়গুলিতে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করবেন, কাউকে ধার দেবেন না। কর্মক্ষেত্রের সহকর্মী কিংবা প্রত্যেকের সঙ্গেই সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যান। নিজের পরিকল্পনাগুলিকে আজকে সফল করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কে আজ সুন্দর মানসিকতা বজায় রাখুন। নতুন বন্ধুর কাছে আজকে অতি উৎসাহ দেখাবেন না। অফিসে জরুরি কথা বলতে গিয়ে দ্বিধা অনুভব করবেন না, সেক্ষেত্রে সমস্যা বাড়বে। তো এবার আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম করার পরিকল্পনা করছিলেন কিংবা টানা কয়েকদিন ধরে এমন বড় কিছু কাজকর্ম ভেবে রেখেছেন, তবে সেই কাজটা সম্পূর্ণ করতে পারছেন না, তো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের কিন্তু অবশ্যই আজকের মধ্যে সেই কাজটি করে ফেলা উচিত, কিংবা সেই কাজটা শুরু করলে হয়তো আপনারা সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। তবে কোনো গুরুত্বপূর্ণ কাজে দেরি করলে কিংবা আপনি যদি অবহেলা করেন নিজে থেকে, তাহলে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজটা বাকি থেকে যাবে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজ আপনারা আইনি সমস্যা কিংবা বিভিন্ন রকম কোর্ট কাছারি সম্পর্কিত মামলার হাত থেকে অনেকটাই কিন্তু রেহাই পাবেন। পুলিশি ঝামেলার হাত থেকে বাঁচতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা কোর্ট কাছারি সম্পর্কিত কোনো মামলায় জড়িয়ে রয়েছিলেন, সেই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু আজকে রেহাই পেতে চলেছেন। কিছু ক্ষেত্রে হয়তো অনুতাপ বোধ রয়েছে, মানসিক পরিস্থিতি অস্থির হবে। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে খুশির খবর প্রাপ্তিও করবেন। আজ কেনাকাটা করার জন্য সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে। রাজনৈতিক বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বিশেষ করে বর্তমান সময়ে আজ থেকে শুরু করে আগামী 15 দিন পর্যন্ত রাজনৈতিক বিষয়গুলিতে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। ওভারঅল আপনাদের রাজনৈতিক কেন্দ্রটা কিন্তু বেশ ভালো রয়েছে।
অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়ে থাকে, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত বিষয়ে কম বেশি আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না। কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে নেবেন। রিস্ক নিয়ে কোনো অর্থনৈতিক কাজ করা উচিত হবে না। আজ আপনাদের বাড়তি খরচ যেমন রয়েছে, ঠিক তেমনই বাড়তি লাভও রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, তবে পাওনা আদায় করতে গিয়ে কিন্তু সমস্যা বাড়বে। অর্থ লাভ থাকলেও সঞ্চয় খুব একটা করতে পারবেন না। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে, সুতরাং সঞ্চয়ে কিন্তু কিছুটা হলেও ঘাটতি দেখা দেবে। অর্থাৎ আগের তুলনায় আপনাদের সঞ্চয় কিন্তু এবার কম হতে চলেছে। তো এবার আপনাদের জানিয়ে রাখি যে আজকে আপনাদের সবথেকে শুভ কাজ যেগুলি রয়েছে সেগুলিকে সকালের মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন। সময়ের মধ্যে কাজগুলিকে করে ফেলতে পারলে আপনাদের আরও অনেক লাভ রয়েছে, কিংবা নতুন কোনো ভালো সুযোগের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিপারে আপনারা যারা আইনজীবী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, কিংবা যারা চাকুরিজীবী রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু কর্মক্ষেত্রে সামান্য কিছু ভুল ত্রুটি কিংবা নিজের কিছু ভুল কাজকর্মের কারণে সামান্য তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি হয়তো হতে পারে। তবে অযথা তর্ক বিতর্কে না জড়িয়ে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন, যাতে সহজে কম সময়ের মধ্যে সমাধান করতে পারেন। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, যারা চিকিৎসক রয়েছেন, আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, যারা ইঞ্জিনিয়ার ইত্যাদি রয়েছেন, তো প্রত্যেকেই নিজের কর্মক্ষেত্রে একটু সাবধান সচেতন থাকার চেষ্টা করবেন। কারণ অনেক ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই কর্মক্ষেত্রে আপনাদের শত্রুপক্ষ বৃদ্ধি পেতে পারে। শত্রুতার কারণে আপনাদের সমস্যাও যেমন বাড়বে, ঠিক তেমনই আপনাকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিষয়ে কিন্তু নিজেকে অনুকূল থাকতে হবে। এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করতে ভালোবাসেন, প্রত্যেকেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন। পরিশ্রমের তুলনায় আপনাদের সম্মান যেমন বৃদ্ধি পাবে, কম বেশি অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা ছোটোখাটো কোনো কাজকর্ম করে থাকেন, কিংবা ছোটোখাটো কোনো শিল্পের কাজের মাধ্যমে যুক্ত রয়েছেন, আপনারা হয়তো আর্থিক দিক থেকে খুব বেশি লাভ করতে পারবেন না, তবে মান সম্মান বৃদ্ধি পাবে, কিংবা অনেক পরিচিত মানুষ অনেকেই কিন্তু আপনাকে চিনবে, অনেকেই কিন্তু সম্মান করবে। এবার জানিয়ে রাখি যে আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভীষণ আগ্রহী, বিশেষ করে নাচ, গান, অভিনয় এই তিনটে বিষয় যারা কম বেশি পারদর্শী রয়েছেন, কম বেশি জানেন, তাদের জন্য সময়টা ভালো হবে। বিভিন্ন রকম রিয়েলিটি শো কিংবা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা একটা সুযোগ করে নিতে পারবেন নিজের জন্য। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আপনাকে নিয়ে নিন্দা করেছে, তারা কিন্তু আজ আপনাকে কিছুটা হলেও সহযোগিতা করবে, কিংবা সমালোচনার পাত্র হলেও আপনি কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন। শুধু অবশ্যই নিজের কথাবার্তা ব্যবহার একটু ঠিক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অবশ্যই নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সামান্য বিষয়ে অতিরিক্ত রাগারাগি করা, কিংবা প্রত্যেকটা সামান্য বিষয়কে যে আপনি খুব গুরুত্ব দেবেন, কিংবা অন্য কারোর কোনো কথাকে হয়তো খুব বেশি গুরুত্ব দেবেন, এমনটা আজকে করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আজকে সমস্যা বাড়বে, কিংবা আপনাদের মনে একটা ক্ষোভ তৈরি হবে। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে মিশুন। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটালে যেমন ভালো হবে, তবে বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা কিন্তু উচিত হবে না। সেক্ষেত্রে হয়তো অর্থ প্রাপ্তি তুলনায় অর্থ ক্ষয় কিন্তু বেশি হতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, কিংবা নিজের দুর্বল বিষয়, গোপন বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না। অন্যের উপকারে অবশ্যই আজকে ভালো লাভ রয়েছে, অর্থাৎ অন্য কাউকে সহযোগিতা করে মানসিক শান্তি অর্জন করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, প্রত্যেকের জন্য এই সময়টা অনুকূল থাকছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে লাল, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবথেকে শুভ সময় সকাল 6টা বেজে 58 মিনিট থেকে সকাল 8টা বেজে 17 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।